নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি যখন জাহান্নাম দূর থেকে জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, দেখলাম জাহান্নামের ভিতরে অধিকাংশ অধিবাসী হলো জাহান্নামী নারী। তার কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি দেখলাম এক শ্রেণীর মানুষের শাস্তি হয়, তাদের হাতের নখগুলা এক একটা নখ 1 থেকে 2 হাত 3 হাত পর্যন্ত লম্বা। ওই জাহান্নামী মানুষগুলা ওই বড় বড় নখ দিয়া তাদের মুখের উপরে আশ্রাইতেছে, মুখের উপরে এমন ভাবে আসর দিতেছে, দেওয়ার ফলে মুখ থেকে রক্ত বের হয়, মুখের গোশতগুলা জাহান্নামের আগুনের ভিতরে ঝইসা পড়ে। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিরে জিবরাইল, আমার উম্মতের ভিতরে এই উম্মতগুলা কারা, যারা নিজেদের নখ দিয়া নিজেদের মুখগুলা কামড়াইয়া নিজেদের মুখের উপরে আসর দিতেছে? জিবরাইল বলে, নবী গো, এই সমস্ত উম্মতরা হলো, এই সমস্ত মানুষ হলো যারা দুনিয়ার ভিতরে একে অপরের গীবত করেছে, যারা মানুষের অন্যায় দোষ করছে, যারা মানুষের অগোচরে তার আড়ালে তার গীবত করছে, মানুষের বদনাম করেছে, মানুষের দুর্নাম করছে, গীবত করছে। এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে তাদের নখগুলা 2 থেকে 3 হাত বড় বড় লম্বা, এই নখগুলা দিয়া তাদের মুখের উপরে তারা আসর দিতেছে। আসর দেওয়ার ফলে মুখ থেকে রক্ত বাইর হইয়া মুখগুলা পুইরা যায়, আবার মুখ ঠিক হয়। জাহান্নামীগুলা আত্মনাদ চিৎকার দিতে দিতে তাদের মুখের উপরে তারা এমন ভাবে আসর দিতেছে, মুখ থেকে রক্ত বের হয়। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানে গেলেন, সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষাৎ করলেন, নবীদের সঙ্গে সাক্ষাৎ করছে। করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের কিনারায় গেছে, জাহান্নামের কিনারায় যাওয়ার পর জাহান্নামের কিনারে এক ফেরেশতা দাঁড়িয়ে ছিল। ওই ফেরেশতার নাম হলো মালিক। ওই মালিক ফেরেশতার দায়িত্ব হলো, ওই মালিক ফেরেশতা হলো জাহান্নামের রক্ষী। ওই মালিক ফেরেশতা নবীকে দেখার পর আসসালাতু ওয়াসসালাম ইয়া রাসূলুল্লাহ, নবীর সঙ্গে সাক্ষাৎ করছে, কিন্তু ওই ফেরেশতার মুখে কোনো হাসির চিহ্ন নাই, ওই ফেরেশতার মুখটা বড় বেজার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিরে ভাই জিবরাইল, আমি যখন আসমানে আসলাম, সমস্ত ফেরেশতারা আমার সঙ্গে সাক্ষাৎ করছে, সবাই হাইসা দিছে, সবাই আমি নবীকে দেখে খুশি হয়েছে, কিন্তু এই ফেরেশতার নামটা কি বলো? জিবরাইল বলে, নবী গো, এই ফেরেশতাটার নাম হইল মালিক, জাহান্নামের রক্ষী মালিক। ও নবী, এবার নবী বলেন, কিরে জিবরাইল, এই ফেরেশতা আমাকে দেখা মুখ বেজার, এই মুখে কোনো হাসি নাই কেন? এইবার জিবরাইল বলে, নবী গো, এই ফেরেশতা আগে হাসি খুশি থাকতো রে নবী, কিন্তু আল্লাহ তাআলা যেই দিন থেকে এই মালিককে জাহান্নামের দায়িত্ব দিছে, জাহান্নামের রক্ষীর দায়িত্ব দিছে রে নবী, ওই দিন থেকে এই মালিকের মুখে আর হাসি নাই। তার কারণ হলো গো নবী, এই মালিক যতদিন জাহান্নামের কিনারায় থাকে, সারাটা জীবন মালিক জাহান্নামের ভিতরে কোন মানুষটার কি শাস্তি হয় নবী? ও নবী, কোন মানুষটার কি শাস্তি হয়? ওই মানুষের চিৎকার, মানুষের আওয়াজ, ওই মানুষের ভয়ঙ্কর চিৎকার, মানুষের দুঃখে ভরা চিৎকার। ওই মালিক সারাটা জীবন ধইরা নিজের চক্ষু দিয়া নবী মালিক জাহান্নামের শাস্তি দেখে। ওই জাহান্নামের শাস্তি দেখতে দেখতে ওই মালিকের অন্তরটা মইরা গেছে রে নবী। ওই জাহান্নামের দারোয়ান মালিক, জাহান্নামের দারোয়ান পাওয়ার পর থেকে আর কোনো দিন ওই মালিক ফেরেশতার মুখে আর কোনো হাসি নাই। বলে আল্লাহু আকবার। মন কার লাগিয়া কান্দো দিবারাতি, কার লাগিয়া কান্দো দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয়
তারা, কেউ নয় রে আপন। কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছ আপন জন, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। কি কেউ আপন? স্বামী স্ত্রী যা আত্মীয় স্বজন আছে কেউ কি আপন? মারা যাওয়ার পরে কবর কি এক রাত কেউ থাকবে? আপনি যদি এখন মারা যান আর ঘরের বেডরুমে আপনার জায়গা হবে বলেন? স্ত্রী বলবে, আত্মীয় স্বজন ভাই বন্ধু সবাই বলবে উঠানে নিয়ে রাখো, কথা কর না কে? এরকম হয় না? মনে করেন আমি যদি এখন মারা যাই, আমার ঘরে আমি যেই খাটে ঘুমাই ওই খাটে কি আমাকে সারা রাত রাখবে বলেন? মসজিদ থেকে খাটিয়ে আনো, বাড়ির বারান্দায় রাখো, তা না হলে উঠানে ত্রিপল টাঙায় উঠানে রাখো। সারা রাত পাহারা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। কয় লাশের পাশে একজন থাকতে হবে, কিডা থাকবে? এ ওরে ঠেলে, ও ওরে ঠেলে, ও ওরে ঠেলে, কথা কন না কে? লাশটি এমনও হয় ভাড়া করে আনে, সারা রাত লাশের পাশে লোক বসায় রাখে। আমি দেখছি, টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, লাশের পাশে থাকবে এমন কেউ নাই। তো এই জন্য যে কথা বলতেছিলাম, মূল আলোচনার দিকে যাব, যে দুনিয়ার হায়াতে জিন্দেগি ফুরিয়ে গেলে দুনিয়ার কেউ কারো না, কথা কন না, কেউ কারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সশরীরে আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার জমিন থেকে সাত আসমান, আরশে মহল্লা, সিদরাতুল মুনতাহা, তারপরে একেবারে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দুনিয়া থেকে নিয়ে তার সামনে বসে আল্লাহ তাআলা নবীর সঙ্গে কথা বলেছে। এটাকে বলা হয় মেরাজ। আমরা বলি না সবে মেরাজ? সব শব্দের অর্থ হলো রাত, আর মেরাজ শব্দের অর্থ হলো উর্ধ্ব গগন, মানে উপরিভাগ, উপরে। এই সবে মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্ব গগনের রাত। এই যে আগামী শনিবার সবে মেরাজ, তারপরে সবে বরাত, তারপরে রমজান। তো আল্লাহ তাআলা বলতেছে, নবী আমি আপনাকে দুনিয়া থেকে রাত্রিকালে সফর করি, আমি আপনাকে আমার সামনে বসি, আমি আপনার সঙ্গে কথা বলেছি। নবী আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই কথা আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, যিনি আমার হাবিবকে, যে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বাইতুল মাকদিস, ফিলিস্তিন পর্যন্ত আমি আমার নবীকে সফর করিয়েছি। কোরআনের ভাষায় এটাকে বলা হয় ইসরা। ইসরা অর্থ হলো রাত্রিকালীন সফর, আর হাদিসের ভাষায় হলো মেরাজ। তো যে কথা বলতে চাই, যে আল্লাহ তাআলা নবীকে সশরীরে দুনিয়া থেকে মেরাজ করিয়েছেন, আসমানে নিয়েছেন আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মেরাজ করালেন কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন শুয়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের ভিতরে গভীর ব্যথা নিয়ে, দুঃখ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আসছেন। কেউ কেউ বলেন উম্মে হানি তার ফুফুর ঘরে, কেউ কেউ বলেন হাতিমে কাবায়। তো প্রসিদ্ধ মত অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার পাশে শুয়ে আছেন রাত্রিকালে। অন্তরে দুঃখ নিয়ে, ব্যথা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। কিসের ব্যথা, কিসের কষ্ট? তার মনে কষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দাওয়াত দেয়, তারা দ্বীনের পথে আসে না, ইসলাম কবুল করে না, এই এক কষ্ট। দ্বিতীয় কষ্ট হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, যে আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশুকালে লালন পালন করেছে। ওই আবু তালেব অন্তরের ভিতরে ঈমান আনে নাই, অন্তরের ভিতরে ঈমান ছিল না। কিন্তু হাদিসের ভিতরে আসছে ওই আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসে, এত মহব্বত করছে। বাবা, দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসা, দুনিয়ার সমস্ত মানুষের মায়া মহব্বত, নবীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা যদি এক পালায় রাখা হয়, আর হাদিসের ভিতরে আসছে নবীর চাচা আবু তালেবের ভালোবাসা যদি এক পালায় রাখা হয়, তো নবীর চাচার ভালোবাসার পালা ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। ওই লোক তো মুসলমান ছিল না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইন্তেকাল করছে। নবীর মনে একটা কষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইন্তেকালের পর তার কিছুদিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী খাদিজা ইন্তেকাল করছে। এই দুইটা কষ্ট নবী অন্তরে নিয়া, আর একটা কষ্ট হাদিসের ভিতরে আসছে। তিনটা কারণে আল্লাহ নবীকে মেরাজ করাইছে। এক কষ্ট নবীর স্ত্রী মারা গেছে, দ্বিতীয় নাম্বার কষ্ট নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিছে। এই একই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেছে তায়েফবাসীদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আরবের ভিতরে একটা স্থান আছে, তার নাম হলো তায়েফ। নবী যখন তায়েফে গেছে মানুষকে দ্বীনের দাওয়াত কাফেরদেরকে দেওয়ার জন্য, ওই মক্কার কাফেরা আপনার আমার নবীকে চিনে নাই। মক্কার কাফেরা নবী যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেছে, বাবা নবী বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী কাফেরদেরকে কালেমার দাওয়াত দিছে। ওই কাফের গুলা নবীর কালেমার কথা শুনে নাই। নবী বলছে আল্লাহকে মাইনা নাও, আর আমি মুহাম্মদকে নবী বইলা স্বীকার কইরা নাও। এই কথা মক্কার কাফেরেরা মানে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে তারা নবীর কথা তো মানে না। ওই মক্কার তায়েফের কাফেরেরা নবীকে দূর থেকে এমন ভাবে নবীর গায়ে পাথর নিক্ষেপ করছে রে বাবা। হাদিসের ভিতরে আসছে নবী যখন কুদাম গায়ের উপরে থাকতেন, থাকার পর নবীর গায়ের একেবারে মরণের আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে, শরীরে, পবিত্র শরীরে ওই কাফেররা এমন ভাবে তার শরীরের উপরে পাথর মারছে রে বাবা। হাদিসের ভিতরে আসছে ওই আটার চালনির মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ ঝাঁঝরা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আঘাত করার পর হাদিসের ভিতরে আসছে নবীর গা থেকে রক্ত ঝইরা ঝইরা নবীর পা মোবারকে পড়ার পর আপনার আমার মায়ার নবীর পায়ের সঙ্গে পায়ের জুতা লেগে গেছে। ওই রক্ত পায়ের সঙ্গে লাগার পর পায়ের রক্ত আর জুতা এমন ভাবে জুতা জমাট বেঁধে গেছে, নবীর পা থেকে আর জুতা নবী ছাড়াইতে পারেন, এত পরিমাণ রক্ত ঝরাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট নিয়ে যখন রওনা দিছে নিজের মাতৃভূমির দিকে, হাদিসের ভিতরে আসছে জিবরাইল আমিন নবীর সামনে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনার গায়ে, আপনার পবিত্র দেহ মোবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন মশা মাছি পরা হারাম কইরা দিছে, আর আপনার পবিত্র শরীরে মক্কার কাফেরেরা নবী আপনার শরীরের উপরে তারা পাথর মারছে, আপনি আমাকে হুকুম দেন
ও নবী, আপনি যদি আমাকে একবার হুকুম দেন, আমি এই তায়েফের পাহাড়গুলাকে এমন ভাবে উল্টাইয়া ওই কাফেরদের উপরে এমন ভাবে ফেলবো, ওই কাফেরের বংশগুলা নির্বংশ হয়ে যাবে। নবী বললেন, না রে জিব্রাইল, না। আমার এরপরে আমার তায়েফবাসীরা যারা আমাকে অত্যাচার করছে, যারা আমার উপরে জুলুম করছে, রক্ত ঝরাইছে, ওরে জিবরাইল, এমন একটা সময় আসবে এদের সন্তানরা, এদের নাতিপুতিরা কালিমা পড়ে মুসলমান হবে। বলেন আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা ব্যথা অন্তরের ভিতরে নিয়া এই একই বছর নবীর চাচা ইন্তেকাল করছে, নবীর স্ত্রী ইন্তেকাল করছে। আবার নবী যখন তায়েফের ময়দানে দাওয়াতের জন্য গেছে, এই কাফেররা নবীর উপরে এমন ভাবে পাথর দিয়ে আঘাত করছে, এই তিনটা কষ্ট নবী অন্তরের ভিতরে নিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার পাশে রাত্রিকালে শুয়ে আছে। আল্লাহ তাআলা জিবরাইলে ডাক দিয়ে বলে, জিবরাইল শুনো, আমার হাবিব দুনিয়ার ভিতরে কষ্ট পায় হাতিমে কাবার কাছে, অন্তরের ভিতরে কষ্ট নিয়া, অন্তরের ভিতরে দুঃখ নিয়ে আমার হাবিব শুয়ে আছে রে জিবরিল। আমার হাবিবকে তোমার মাধ্যমে সান্ত্বনা দিলে হবে না, আমার হাবিবকে ওহির মাধ্যমে সান্ত্বনা দিলে হবে না। ওরে জিবরিল যাও, দুনিয়ার ভিতরে গিয়ে আমার হাবিবকে আমার সামনে হাজির করে। বলে আল্লাহু আকবার। ওরে জিবরাইল, আমার হাবিবরে আমি দুনিয়ার ভিতরে সান্ত্বনা দিব না, আমার হাবিবকে আমার সামনে আইনা বসাও, আমি সামনে বৈশা আমার হাবিবকে দুঃখ যাতনা দূর করে দিব। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আসছে মেরাজ হয়েছিল এই তিনটা কারণে। এই তিন কষ্টের কারণে আল্লাহ তাআলা নবীকে আসমানে সফর করিয়েছেন। এবার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবির রজনীতে জিবরিল নবীর পাশে হাজির, নবীর কাছে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, কিরে জিবরিল, এত রাতে আমার কাছে কেন আসছো? জিবরিল বলে, নবী গো, আমি জিবরিল ইচ্ছা নয়, স্বয়ং আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার হয় নাই, আল্লাহু আকবার বলতে কষ্ট হয়, আল্লাহু আকবার বলতে কষ্ট হয়। আল্লাহু আকবার। আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো, তাকে আমি সামনাসামনি সান্ত্বনা দিই। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনার মাওলা ইচ্ছা করছে আল্লাহ আপনাকে আসমানে নিবে, আল্লাহ আপনাকে সাত আসমান দেখাবে, আল্লাহ আপনাকে আরশে আজিম দেখাবে, সিদরাতুল মুনতাহা দেখাবে, তারপর আল্লাহ তাআলা আপনার সামনে বৈশা সরাসরি তোমাকে সান্ত্বনা দিবে গো নবী। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শোয়া থেকে উঠলেন, ওঠার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শোয়া থেকে উঠে বসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা থেকে নাভি পর্যন্ত ফিরে ফেললেন। আল্লাহু আকবার। মানে সিনাসাক হাদিসের ভিতরে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক সরাসরি ওপেন হার্ট সার্জারি জিবরাইল অপারেশন করেছে কয়বার? 4 বার। কথা বলেন কয়বার? 4 বার। তার কারণ আছে। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর গলা থেকে নাভি পর্যন্ত কুদরতিভাবে ফারছে। ফারার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অন্তরটা বের করছে, পবিত্র আত্মা বের করছে। পবিত্র আত্মা বের করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সোনার একটা পেয়ালার ভিতরে, সোনার একটা পাত্রের ভিতরে জমজমের পানি দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অন্তরটা, পবিত্র আত্মাটাকে ধুইছে। বলেন আল্লাহু আকবার। ধোয়ার পর জান্নাতের রুমাল দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব অন্তরটা মুইসা, সুন্দর কইরা মুইসা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় স্থাপন কইরা জিবরিল কুদরতি ভাবে নবীর গলা থেকে নাভি পর্যন্ত সেলাই করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আসছে, সাহাবীরা বলে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালি শরীরে দেখছে, ওই সাহাবীরা বর্ণনা করছে
ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাক হয়েছিল। সাহাবীরা এমন ভাবে বর্ণনা করছে, দুইটা কাগজ যখন একসাথে একত্রে করে সেলাই করা হয়, মাঝখানে যেমন দাগ দেখা যায়, সাহাবীরা বলে আমরা নবীর গলা থেকে নাভি পর্যন্ত এইভাবে সেলাইয়ের দাগ দেখছি। আল্লাহু আকবার। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মেরাজে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জন্য আলাদা একটা বাহন পাঠিয়েছেন। ওই বাহনটার নাম হলো বোরাক। বোরাক, ওই বোরাকের এত গতি, হাদিসের ভিতরে আসছে আপনার চোখের দৃষ্টি এক পলকে যতদূর যায়, ওই বোরাক চোখের পলকে তার থেকে বেশি দূরে চলে যায়। বলেন আল্লাহু আকবার। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল আমিন নবীকে নিয়ে রওনা হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জিবরিল নবীকে নিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, জিবরিল নবীকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত গমন করছে। গমন করার পর আবার নবীকে নিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে রওনা হয়েছে। রওনা হওয়ার পর নবী জিবরাইলকে নিয়ে ঊর্ধ্ব গগনে যখন রওনা হয়েছে, একবারে প্রথম আসমানে যাওয়ার পর, অনেক বড় ঘটনা সংক্ষেপে বলি, প্রথম আসমানে যাওয়ার পর হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে যাওয়ার পর দেখে আসমানের দরওয়াজা, ওই দরজাগুলা মণি মুক্তা জহরাতের দুইটা দরজা আছে। থাকা পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার বাইরে থেকে সালাম দিয়া বললেন দরজা খোলো। ভিতর থেকে ফেরেশতা, যেই সমস্ত ফেরেশতা দারোয়ানের দায়িত্ব আছে, তারা ভিতর থেকে বলল মান আনতা, তুমি কে? এবার জিবরাইল আনা জিবরাইল। এবার ভিতর থেকে ফেরেশতা বলে মাম্মা কা, তোমার সাথে কে? এইবার জিবরাইল বলে হুয়া মুহাম্মদ। জিবরাইল বলে আমি জিবরাইল, আর আমার সাথে আছে আল্লাহর নবী মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। এইবার জিবরাইল বলে কিরে যা আসমানের রক্ষী, প্রথম আসমানের রক্ষী, এখনো সময় দেরি কইরো না, দরজা খুইলা দাও। দরজা চাবি দিয়ে আসমানের দরজা খুইলা দাও। এইবার ভিতর থেকে ফেরেশতা বলে আমার কাছে তো দরজার চাবি নাই। জিবরাইল বলেন তাহলে চাবি কার কাছে আছে? এইবার ভিতর থেকে ফেরেশতা ডাক দিয়ে বলে চাবি আল্লাহর নবী মুহাম্মাদের কাছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিসমিল্লাহ বলতে দেরি আর আসমানের দরজা খুলতে দেরি হয় না। বলেন আল্লাহু আকবার। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার পর এইভাবে এক আসমান, দুই আসমান, তিন আসমান, সপ্তম আসমান পর্যন্ত সফর করছে। হাদিসের ভিতরে আসছে এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। বলেন কত দিনের রাস্তা? 500 বছরের রাস্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে নিয়ে এইভাবে 500 বছরের রাস্তা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে আসমান অতিক্রম কইরা কইরা যখন সপ্তম আসমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে, যাওয়ার পর দেখো এখানে একটা জায়গা আছে, জায়গার নাম হলো বাইতুল মামুর। দুনিয়াতে আছে আমাদের কাবা, আর ওইখানে হলো বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা, নূরের তৈরি কাবা। হাদিসের ভিতরে আসছে প্রতিদিন 70,000 ফেরেশতা ওই কাবা তাওয়াফ করে। প্রতিদিন 70,000 ফেরেশতা কাবা ঘর তাওয়াফ করে। করার পরে ওই ফেরেশতারা কাবা ঘর তাওয়াফ কইরা বাইর হইয়া যায়। কিয়ামত পর্যন্ত ওই 70,000 ফেরেশতা আর তাওয়াফ করার কোনো সুযোগ পাবে না। বলেন সুবহানাল্লাহ। মানে এত পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছে যে একবার যে ফেরেশতা তাওয়াফ করে যায়, ওই ফেরেশতা আর কিয়ামতের আগে কোনোদিন ওই বাইতুল মামুর তাওয়াফ করতে পারবে না। বাইতুল মামুর তাওয়াফ করার সুযোগ ওই ফেরেশতা আর কোনোদিন পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই বাইতুল মামুরের কিনারায় মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে হেলান দিয়া বৈশা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার পর জিবরাইল আমিন আবার নবীকে নিয়ে রওনা হইছে। সপ্তম আসমান থেকে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হইছে। রওনা হওয়ার পর যাইতে যাইতে আসমানে উঠতে উঠতে আসমান ভেদ কইরা একেবারে মহাশূন্য দিয়া যখন উঠতে শুরু করছে, কিছু দূর যাওয়ার পর বাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযম। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি দেখলাম আমার আল্লাহর আরশে আযম 8 জন ফেরেশতা বহন কইরা আছে।
ওই 8 জন ফেরেশতার আকৃতি এত বড়, 7 আসমান ভেদ করে আমি দেখলাম তাদের পা জমিনে আইসা ঠেকছে। বলেন আল্লাহু আকবার। মানে তাদের পা এত বড়, আসমান থেকে নিয়ে একেবারে জমিনে এসে তাদের পা ঠেকছে। 8টা ফেরেশতা আরশে আজিম বহন করে আসে। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওইটা দেখে আমি আরো উপরে উঠলাম। জিবরিল ফেরেশতাকে নিয়ে আবার উপরে রওনা করতে করতে নবী বলেন আমি আবার কিছু দূর যাওয়ার পরে দেখলাম এমন একটা জায়গা, যেই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। বলেন কি? সিদরাতুল মুনতাহা। অর্থাৎ একেবারে আমরা বলি না সিদরাতুল মুনতাহা, একেবারে সিদরাতুল মানে হলো বড়ই গাছ, আর মুনতাহা হলো শেষ পর্যায়ের বড়ই গাছ। একেবারে শেষে উঠতে সপ্ত আসমান পার করে, আরশে আজিম পার করে একেবারে গিয়ে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা অর্থ হলো বড়ই গাছ। তা হাদিসের ভিতরে আসছে বড়ই গাছ কেমন বড়ই গাছ? দুনিয়ার মতো কোনো বড়ই গাছ না। তা কেমন বড়ই গাছ? হাদিসের ভিতরে আসছে বড়ই গাছের একটা বড়ই সাইজ হলো তেলের যে ট্যাঙ্কি আছে বড় বড় মটকার মতো একটা বড়ই। আর পাতা কেমন? হাদিসের ভিতরে আসছে বড় বড় হাতির কানের মতো এক একটা পাতা। তো ওই দিক যাবো না, লম্বা ইতিহাস। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিবরিলকে নিয়ে রওনা হয়েছে। রওনা হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবে এমন আগ মুহূর্তে বাঁধলো লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ শব্দের অর্থ হলো সংরক্ষিত তক্তা বা কাঠ। কি বলেন? আমরা বলি না লাউহে মাহফুজ, লাউহুন মানে হলো তক্তা, কাঠ, আর মাহফুজ শব্দের অর্থ হলো সংরক্ষিত কাঠ। এই কোন কাঠ? এই কাঠের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করার আগে এই কাঠের ভিতরে আল্লাহ তাআলা কোরআনকে একেবারে 30 পারা কোরআনকে আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই 30 পারা কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা দেখার পর আবার রওনা হয়েছে। রওনা হওয়ার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন খালেকের সঙ্গে হাবিবের দেখা হবে। আল্লাহর সঙ্গে আল্লাহর প্রিয় হাবিবের দেখা হবে। এই আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইকা আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন পদ্মার অন্তরায় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবল আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমরা নামাজের ভিতরে বৈঠকে যেইভাবে বসি ওইভাবে বইসা আল্লাহ নবীর সঙ্গে কথা বলছে। বলেন আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। দুনিয়ায় কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সশরীরে দুনিয়া থেকে আসমান আল্লাহ তাআলার সামনে নেয় নাই। শুধু আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিয়েছেন। এটা আপনার আমার জন্য বড় পাওয়া না? বলেন। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কথাবার্তা সান্ত্বনা দেওয়ার পর এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী গো তোমার উম্মতকে আমি নামাজ দিব। তো কয় ওয়াক্ত নামাজ দিবেন? আল্লাহ 1 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়। হাদিসের ভিতরে আসছে, তাফসীরের ভিতরে আসছে 50 ওয়াক্ত নামাজ দিলেন। কত ওয়াক্ত বলেন? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা নবীকে দিলেন। দেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ 50 ওয়াক্ত লেখা যখন রওনা দিছে, রওনা হওয়ার পর আসমানের ভিতরে আয়েশা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুসা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি দিয়া পাঠাইলো? দুনিয়াতে কি নিয়ে যাবেন? এবার আল্লাহ নবী বলেন মুসা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নয় 50 ওয়াক্ত নামাজ দিয়া পাঠাইছে। বলেন আল্লাহু আকবার। এইবার মুসা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার আগের নবী, আমি আপনাকে কথা দিলাম আপনার উম্মতেরা যারা আসবে 50 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষমতা তারা রাখবে না, নামাজের ওয়াক্ত কমান। এইবার নবী জিবরাইলকে নিয়ে আবার আল্লাহ তাআলার কাছে রওনা দিছে। আল্লাহর কাছে যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আসলেন? আল্লাহ নবী বলেন আল্লাহ আমার পরবর্তী উম্মত যারা আসবে কিয়ামত পর্যন্ত যারা আসবে আল্লাহ এই আমার উম্মতগুলা 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পড়তে পারবে না। মেহেরবানি কইরা নামাজকে কমাইয়া দেন, ওয়াক্ত কমাইয়া দেন। আল্লাহ তাআলা নামাজ 50 ওয়াক্ত থেকে 40 ওয়াক্ত। আবার ফেরেশতা মুসার কাছে আসলেন। আসার পরে মুসা বলেন নবী গো নামাজ কয় ওয়াক্ত? মুসা বলে আল্লাহ নবী বলে নামাজ দিছে 40 ওয়াক্ত। বলে পারবে না, কমান। এইভাবে কইরা কমাইতে কমাইতে
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর উপরে নামাজ ফরজ করলেন 5 ওয়াক্ত, আর বললেন নবী গো আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। নামাজ দিছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 50 ওয়াক্ত যদি আল্লাহ তাআলা দিত, বলেন খাওয়া লাওয়া ঘুম থাকতো? সারাদিন খালি দৌড়ের উপর, নামাজের উপর 50 ওয়াক্ত দিলে তো 5 ওয়াক্ত দিছে। এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না। আলোচনা করব পয়েন্টে পয়েন্ট, শুধু খেয়াল রাখতে হবে কোথায় কি বলি। আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিলেন, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো সময় আমাদের হয় না। হয় বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আমাদের হয় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা দুনিয়াতে কাফের আর মুসলমান চেনা শর্ত হলো নামাজ। যেই সমস্ত আলামত দেখলে চেনা যায় তার ভিতরে সব থেকে বড় আলামত হলো নামাজ। কাফের আর মুসলমান নামাজ দিয়ে পার্থক্য করা যায়। অথচ এই নামাজ আমরা কি করতে চাই না, পড়তে চাই না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছি। বান্দা বান্দি রে, এমন একটা সময় আসবে তোমার হায়াতের দিন ফুরাইয়া যাবে। এমন একটা সময় আসবে দুনিয়াতে থাকার কোনো উপায় নাই, দুনিয়াতে থাকতে পারবে না। মালাকুল মউত তোমার সামনে হাজির হবে। মালাকুল মউত হাজির হওয়ার পর বান্দা বান্দির ওই সময় যতই মালাকুল মউতের কাছে কান্নাকাটি করো না কেন, মালাকুল মউত যদি বলে মালাকুল মউত দুনিয়াতে আমি নামাজ পড়তে পারি নাই, তওবা করতে পারি নাই, ওরে আজরাইল রে, আমি মালাকুল মউত আজরাইল, আমি বান্দা আমার একটু সময় দেয় তওবা করি। আজরাইল বলবে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে বান্দা বান্দি রে, তোমার হায়াত শেষ হওয়ার পরে একটা সেকেন্ডও দুনিয়ায় থাকতে পারবা না। হায়াত থাকতে থাকতে হায়াতের মূল্যায়ন করো। হায়াত যখন দুনিয়াতে ফুরিয়ে যাবে আর দুনিয়াতে থাকতে পারবা না। বান্দা বান্দি রে, ও আমার বাবারা রে, পর্দার আলার আম্মা জানেরা, এখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখছে। এমন একটা সময় আসবে, আল্লাহ না করুক, আপনি আমি যদি অসুস্থ হয়ে বিছনায় পড়া থাকি। কত মানুষকে দেখবেন 10 বছর 15 বছর 5 বছর বিছনায় পড়া থাকে। বিছনা থেকে ওঠার ক্ষমতা থাকে না, নিজের হাঁটার ক্ষমতা নাই, বসার ক্ষমতা নাই, খাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে খাওয়ায়, আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে চলার ক্ষমতা, কথা বলার ক্ষমতা দিছে। বান্দা আল্লাহ না করুক, আল্লাহ যদি আপনাকে আমাকে বাজান বিছনার ভিতরে আপনাকে আমাকে একবার শোয়াইয়া দেয়, একবার যদি অসুস্থ অবস্থায় বিছনায় পড়া থাকি আর 1000 বার কান্না কাটি করলেও দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা থাকবে না। কথা কোন ঠিক কিনা? কাজেই বান্দা মসজিদে আজান হয়, নামাজের সময় হয়, নামাজ না পড়া মুসলমান ও দাড়ি পাকা মুরব্বী বাবাজান আর দুনিয়াতে কিসের আশায় দুনিয়াতে নামাজ কামাই দিয়া থাকুরে বাবা। 70 বছর 80 বছর বয়স, তোমার দাড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে। মুরব্বী বাজান গালের ভিতরে দাঁত ছিল, দাঁতগুলো আস্তে আস্তে পড়া শুরু করছে। না জানি কখন মালাকুল মউত তোমার আমার সামনে আসবে। মালাকুল মউত আইসা যদি তুমি আমি নাফরমান অবস্থায় থাকি, বেনামাজি থাকি, গুনাহগার থাকি, মালাকুল মউত যদি তোমার আমার রূট ওইসমা খপ কইরা কবজ কইরা নাই, ও বান্দা নাফরমান অবস্থায় তোমার আমার মউত হয়ে যাবে। আর নাফরমান অবস্থায় যদি মউত হয়ে যায়, আল্লাহ তাআলার জাহান্নাম, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন, কমাইতে কমাইতে আল্লাহ তাআলা একবারে 5 ওয়াক্ত দিলেন। ওই 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারেন। এই যে মাহফিল আয়োজন করছি, কত আয়োজন, এইগুলো না করলে কি গুনাহ হইতো? বলেন, কোনো গুনাহ হইতো না, এটা নফল। কিন্তু নামাজ যদি না পড়েন, এই হিসাব আল্লাহ তাআলার কাছে আপনার দিতে হবে। রোজা রাখেন না, হিসাব দিতে হবে, কিন্তু এই সমস্ত হিসাব আপনাকে আমাকে দিতে হবে না। ফরজ কাজের হিসাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আপনাকে আমাকে দিতে হবে।
যে কথা বলতেছিলাম, নামাজ আপনার আমার পড়ার দরকার আছে না নাই বলেন? কয় ওয়াক্ত? দিনে 1 ওয়াক্ত না 3 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করা লাগবে কি লাগবে না বলেন? আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যে জান্নাতের ময়দান থেকে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। যে ভ্যান চালায় নামাজের সময় ভ্যান রেখে নামাজ পড়বেন, যে ধান লাগায় নামাজের সময় ধান লাগানো রেখে নামাজ পড়বেন, যে দোকানদার নামাজের সময় দোকান বন্ধ রেখে নামাজ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য সমস্ত দুনিয়ার সমস্ত জমিনকে আল্লাহ তাআলা নামাজের জন্য যায় নামাজ বানিয়ে দিয়েছে। কবি বলেছেন, মসজিদে উশুদ হামারু এ জমিন, মসজিদে উশুদ হামারু এ জমিন। কবির আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জমিনকে মানুষের নামাজের জন্য জায়গা করে দিয়েছেন। আল্লাহু আকবার। দুনিয়াতে যত ধর্ম আছে সব ধর্মের ভিতরে কোন ধর্মে তাদের ধর্মালয় ব্যতীত, তাদের নির্দিষ্ট ধর্মের স্থান ব্যতীত বাগানে মাঠে রাস্তায় নামাজ পড়লে হয় না। একমাত্র ধর্ম আল্লাহ তাআলা বলেছেন, তুমি মাঠে আসো মাঠে নামাজ পড়ো, ভিড়ের উপরে আসো ওইখানে নামাজ পড়ো, গাড়িতে আসো গাড়িতে নামাজ পড়ো, প্লেনে আসো প্লেন চলা অবস্থায় নামাজের সময় এসে নামাজ পড়ো। নামাজ ছাড়া যাবে না। দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে পারো না বসে পড়ো, বসে পারো না হেলান দিয়ে পড়ো, হেলান দিয়ে পারো না শুয়ে পড়ো, তারপরও তোমার নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া যাবে বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছে দাঁড়িয়ে নামাজ পড়ো, না পারলে বসে নামাজ পড়ো, বসে না পারলে শুয়ে নামাজ পড়ো, নাহলে কাত হয়ে নামাজ পড়ো। চেয়ারে নামাজ পড়ার কথা আল্লাহ তাআলা কোরআনে কই? চেয়ারে নামাজ পড়ার কথা আল্লাহ তাআলা কোথাও বলে না যে চেয়ারে বসে নামাজ পড়বা। চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ না। মনে করেন আমরা তো সাধারণ মানুষ, আমরা যদি কোনো কমিশনার বলেন, নেতা বলেন, চেয়ারম্যান বলেন, তার সামনে গিয়ে কি তার সামনে চেয়ারে বসা যায় বলেন? তার সামনে গিয়ে বড় চেয়ারে বসা যায়? বা এমপি আসছে, এমপি সাহেবের সামনে এমপি সাহেব দাঁড়ায় আছে, আপনি বড় চেয়ারে বসা যাবে? কে যাবে না? কে? কি সমস্যা? তার একটা সম্মান আছে না? আর যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা, যে আল্লাহ তাআলা আসমান বানাইছে, জমিন বানাইছে, ওয়ালিল্লাহিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান জমিনের সমস্ত কিছু, সমস্ত নেতাদের যিনি নেতা, সমস্ত মানুষের যিনি বাদশা, ওই মানুষটা যে সমস্ত মানুষের বাদশা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে চেয়ার নিয়া চেয়ারের উপরে বসি কোন সাহসে কথা বলেন? বসা যায়? চেয়ারে বসা যায়? সব কিছু খাওয়া দাওয়া সব হাঁটা চলা বসা সব ঠিক আছে, নামাজে যখন ঢুকবো চেয়ার খোঁজে, চেয়ার খোঁজে, কোয়ানে চেয়ারে বসতে হবে, চেয়ারে বসে নামাজ পড়া যাবে না, এটা বেয়াদবি হয়। আল্লাহ তাআলার সামনে আপনি পা ঝুলিয়ে চেয়ারে বসেন কোন কায়দায়? আল্লাহ তাআলার সামনে বসতে হবে একেবারে সমস্ত হৃদয় ভেঙে দিয়ে, একবার অন্তর ভগ্ন হৃদয় আল্লাহ তাআলার সামনে নামাজের ভিতরে বসতে হবে। আমরা তা বসি না, একেবারে প্যান্ট শার্ট পরে এসে একেবারে এইভাবে আল্লাহ তাআলার সামনে বসে, এটা বসা ঠিক না। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিয়ে মেরাজ করানোর পরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা নবীকে দিলেন। দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন দুনিয়াতে। এই 5 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষমতা আমাদের হয় না, আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে বলে জান্নাত দেখাও নবীকে। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আছে, যত সুন্দর সুন্দর নাজ নিয়ামত আছে জান্নাতের ভিতরে, জান্নাতের যে ইটগুলা হবে বাবা, দুনিয়ার মতো সিমেন্ট বালি সাধারণ ইট হবে না। হাদিসের ভিতরে আসছে একটা ইট হবে সোনার, একটা ইট রূপার, একটা ইট সোনার, একটা ইট রূপার, সোনার উপরে ইট দিয়ে দালান গাঁথতে পারেন। আল্লাহু আকবার। জান্নাতের ইট সোনার উপর হবে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখার পরে এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে জাহান্নাম দেখাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের কিনারায় গেছে, জাহান্নামের কিনারায় যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে জাহান্নামের ভিতরে কত মানুষের শাস্তি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দূর থেকে দেখলেন জাহান্নামের ভিতরে যারা আছে, ওই জাহান্নামীদের ভিতরে অধিকাংশ হলো নারী জাতি, বলে নাউজুবিল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি যখন জাহান্নাম দূর থেকে জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, দেখলাম জাহান্নামের ভিতরে অধিকাংশ অধিবাসী হলো জাহান্নামী নারী। তার কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি দেখলাম এক শ্রেণীর মানুষের শাস্তি হয়, তাদের হাতের নখগুলা এক একটা নখ 1 থেকে 2 হাত 3 হাত পর্যন্ত লম্বা। ওই জাহান্নামী মানুষগুলা ওই বড় বড় নখ দিয়া তাদের মুখের উপরে আশ্রাইতেছে, মুখের উপরে এমন ভাবে আসর দিতেছে, দেওয়ার ফলে মুখ থেকে রক্ত বের হয়, মুখের গোশতগুলা জাহান্নামের আগুনের ভিতরে ঝইসা পড়ে। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিরে জিবরাইল, আমার উম্মতের ভিতরে এই উম্মতগুলা কারা, যারা নিজেদের নখ দিয়া নিজেদের মুখগুলা কামড়াইয়া নিজেদের মুখের উপরে আসর দিতেছে? জিবরাইল বলে, নবী গো, এই সমস্ত উম্মতরা হলো, এই সমস্ত মানুষ হলো যারা দুনিয়ার ভিতরে একে অপরের গীবত করেছে, যারা মানুষের অন্যায় দোষ করছে, যারা মানুষের অগোচরে তার আড়ালে তার গীবত করছে, মানুষের বদনাম করেছে, মানুষের দুর্নাম করছে, গীবত করছে। এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে তাদের নখগুলা 2 থেকে 3 হাত বড় বড় লম্বা, এই নখগুলা দিয়া তাদের মুখের উপরে তারা আসর দিতেছে। আসর দেওয়ার ফলে মুখ থেকে রক্ত বাইর হইয়া মুখগুলা পুইরা যায়, আবার মুখ ঠিক হয়। জাহান্নামীগুলা আত্মনাদ চিৎকার দিতে দিতে তাদের মুখের উপরে তারা এমন ভাবে আসর দিতেছে, মুখ থেকে রক্ত বের হয়। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানে গেলেন, সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষাৎ করলেন, নবীদের সঙ্গে সাক্ষাৎ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের কিনারায় গেছে, জাহান্নামের কিনারায় যাওয়ার পর জাহান্নামের কিনারে এক ফেরেশতা দাঁড়িয়ে ছিল। ওই ফেরেশতার নাম হলো মালিক। ওই মালিক ফেরেশতার দায়িত্ব হলো, ওই মালিক ফেরেশতা হলো জাহান্নামের রক্ষী। ওই মালিক ফেরেশতা নবীকে দেখা পরে আসসালাতু ওয়াসসালাম ইয়া রাসূলুল্লাহ, নবীর সঙ্গে সাক্ষাৎ করছে, কিন্তু ওই ফেরেশতার মুখে কোনো হাসির চিহ্ন নাই, ওই ফেরেশতার মুখটা বড় বেজার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিরে ভাই জিবরাইল, আমি যখন আসমানে আসলাম, সমস্ত ফেরেশতারা আমার সঙ্গে সাক্ষাৎ করছে, সবাই হাইসা দিছে, সবাই আমি নবীকে দেখে খুশি হয়েছে, কিন্তু এই ফেরেশতার নামটা কি বলো? জিবরাইল বলে, নবী গো, এই ফেরেশতাটার নাম হইল মালিক, জাহান্নামের রক্ষী মালিক। ও নবী, এবার নবী বলেন, কিরে জিবরাইল, ফেরেশতা আমাকে দেখা মুখ বেজার, এই মুখে কোনো হাসি নাই কেন? এইবার জিবরাইল বলে, নবী গো, এই ফেরেশতা আগে হাসি খুশি থাকতো রে নবী, কিন্তু আল্লাহ তাআলা যেই দিন থেকে এই মালিককে জাহান্নামের দায়িত্ব দিছে, জাহান্নামের রক্ষীর দায়িত্ব দিছে রে নবী, ওই দিন থেকে এই মালিকের মুখে আর হাসি নাই। তার কারণ হলো গো নবী, এই মালিক যতদিন জাহান্নামের কিনারায় থাকে, সারাটা জীবন মালিক জাহান্নামের ভিতরে কোন মানুষটার কি শাস্তি হয় নবী? ও নবী, কোন মানুষটার কি শাস্তি হয়? ওই মানুষের চিৎকার, মানুষের আওয়াজ, ওই মানুষের ভয়ঙ্কর চিৎকার, মানুষের দুঃখে ভরা চিৎকার। ওই মালিক সারাটা জীবন ধইরা নিজের চক্ষু দিয়া নবী মালিক জাহান্নামের শাস্তি দেখে। ওই জাহান্নামের শাস্তি দেখতে দেখতে ওই মালিকের অন্তরটা মইরা গেছে রে নবী। ওই জাহান্নামের দারোয়ান মালিক, জাহান্নামের দারোয়ান পাওয়ার পর থেকে আর কোনো দিন ওই মালিক ফেরেশতার মুখে আর কোনো হাসি নাই। বলে আল্লাহু আকবার। বাজার ফেরেশতা মালিক জাহান্নামের শাস্তি প্রতিনিয়ত দেখে। ওই জাহান্নামের শাস্তি দেখতে দেখতে, জাহান্নামের শাস্তি দেখতে দেখতে মালিকের মনটা বড় কঠোর। ওই মালিকের মুখে আর কোনো হাসি নাই। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের একটু কিনারায় গেলেন, যাওয়ার পরে দেখলেন এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এমন ভাবে শাস্তি দিতেছে, ওই মানুষগুলার চেহারা কুকুর শুকুরের মতো বিকৃত চেহারা। বলেন কেমন চেহারা? কুকুর শুকুরের মতো। আর মানুষগুলার পেটগুলা ফুইলা এমন উঁচা হয়েছে, আর ওই মানুষগুলার পেটের ভিতরে সাপ বিচ্ছুতে ভরা। আর ওই মানুষগুলা রক্তের নদীর ভিতরে মানুষগুলা সাঁতার কাটতেছে। আর ওই ফেরেশতাগুলা, ওই জাহান্নামের দায়িত্বের ফেরেশতাগুলা বড় বড় পাথর নিয়া
ওই মানুষগুলার মাথার উপরে আঘাত করতেছে। আঘাত করার সঙ্গে সঙ্গে মানুষের মাথা ফাইটা ফিনকি দিয়া রক্ত দর দর করে বাহির হয়। আবার হওয়ার পরে আবার মাথা ঠিক হয়ে যায়। আবার ফেরেশতারা মাথার উপরে বড় পাথর মাইরে আঘাত করে। ওই মানুষগুলার চেহারা বড় বিকৃত, বড় নিকৃষ্ট চেহারা। এইবার নবী বলে, কিরে জিবরাইল, এত বড় কঠিন শাস্তি এই মানুষগুলাকে দেয়, এদের অপরাধ কি বলো? এইবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে, এরা হইল দুনিয়ার ভিতরে যেই সমস্ত মানুষগুলা সুদের কারবারের সঙ্গে লিপ্ত থাকতো, যারা দুনিয়াতে সুদ খাইতো। কি খাইতো? এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, নবী গো, আপনার এই সমস্ত উম্মত হলো যারা দুনিয়ার ভিতরে সুদের কারবারের সঙ্গে লিপ্ত থাকতো। আজ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে এমন শাস্তি দিবে, তাদের চেহারাগুলা কুকুর শুকরের মতো বিকৃত হয়ে যাবে। আর তাদের ভিতরে তারা রক্তের নদীর ভিতরে তারা সাঁতার কাটতে থাকবে। আর ফেরেশতারা দূর থেকে তাদের মাথার উপরে পাথর নিক্ষেপ করতে থাকবে। পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তাদের মাথা ফাইটা ফিনকি দিয়া রক্ত বাইর হইতে থাকবে। রক্ত বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আবার কিছুক্ষণ পরে তাদের মাথা ঠিক হয়ে যাবে। আবার তাদের উপরে এমনভাবে পাথর মারবে, তাদের মাথা ফাইটা আবার ফিনকি দিয়ে রক্ত বাইর হবে। এমন শাস্তি দিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে, হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম। আল্লাহ তাআলা বলে, দুনিয়াতে তোমরা সৎভাবে ব্যবসা করো, মালের ভিতরে ভেজাল দিও না, ওজনে কম দিও না, 2 নাম্বার মাল বেচো না, 2 নাম্বার মালকে 1 নাম্বার মাল বইলা বেচো না। যদি সৎভাবে ব্যবসা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার ব্যবসাকে হালাল কইরা দিলাম। আর যেই সমস্ত বান্দাগুলা দুনিয়ার ভিতরে সুদের ভিতরে লিপ্ত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তাদের জন্য ভয়াবহ শাস্তি আছে। কি আছে বলেন? ভয়াবহ শাস্তি আছে। যারা সুদের ভিতরে লিপ্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা সুদের সঙ্গে লিপ্ত থাকবে সব থেকে বড় গুনাহ হইল, যারা সুদের ভিতরে থাকবে সব থেকে বড় গুনাহ হইল আল্লাহ আর আল্লাহর রাসূলের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়া। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললে, যারা সুদ খায় তারা সরাসরি যেন আমার সাথে আর আমার নবীর সঙ্গে সামনাসামনি যুদ্ধে লিপ্ত হয়ে গেল। বলে নাউজুবিল্লাহ। আর সব থেকে বড় শাস্তি এইটা, সব থেকে ছোট শাস্তি হলো যারা সুদের সঙ্গে লিপ্ত আছে, যারা সুদ খায়, সব থেকে ছোট শাস্তি হলো নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হওয়া। বলে নাউজুবিল্লাহ। এবার কথা পয়েন্টে আসলে কথা আছে। আইন হলো 2 প্রকার, 2 সিস্টেমে আইন হয়। একটা হলো সুদ ভিত্তিক অর্থনীতি, অল্পতে বোঝাবো। 2 নাম্বার হলো শরিয়াত ভিত্তিক অর্থনীতি। আমাদের বাংলাদেশটা হলো সুদ ভিত্তিক অর্থনীতি। যদি শরিয়া ভিত্তিক অর্থনীতি হইতো, তাহলে জাকাত ভিত্তিক রাষ্ট্র পরিচালনা, জাকাতের টাকা দিয়া গরিবকে দেওয়া হইতো, সুদ লাগতো না। কিন্তু সুদ ভিত্তিক রাষ্ট্র হওয়ার কারণে প্রত্যেকটা ব্যাংক, যত ব্যাংক আছে, যত ব্যাংকে টাকা রাখেন, ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এটিএম, ডাচ বাংলা, আবাস যা আছে, প্রত্যেকটা ব্যাংকে সুদ আছে। কি আছে বলেন? সুদ আছে। এটা আমার কথায় আপনার কথায় চেঞ্জ হবে না। এটা যখন পার্লামেন্টে বাস্তবায়ন হবে তখন এটা চেঞ্জ হবে, তাছাড়া চেঞ্জ হবে না। আমি যে কথা, যে সুদের কথা আমি বলতেছি, এটা আবার ভিন্ন। কারণ ব্যাংকে টাকা সবাই আছে, সবারই সুদের টাকা আসে। তা বলেন, ও যে সুদের টাকা আসলে এটা খাবো না। এ টাকার নিয়ম হলো যে সুদের যে লভ্য অংশ আসে, কথা ভালোভাবে বুঝবেন, কথা অন্যদিক পেছাবেন না। এই ব্যাংকের টাকায় যে সুদ আসে, এই সুদের টাকা মাসলা আছে সুদের টাকাগুলা আপনি বাথরুম বানালেন বা রাস্তার কাজে ব্যয় করলেন, ইত্যাদি কাজে ব্যয় করা যায়। বা গরিব দুঃখী এতিমদের, গরিব দুঃখী অসহায়দের কম্বল খেতা কিনে দিলেন, সাহায্য, এটা করা যায়। তবে সওয়াবের নিয়াত করা যাবে না যে এদের দান করলে সওয়াব হবে,
মসজিদে 50টা বাথরুম বানাই দিলাম, 100টা বদনা কিনে দিলাম, সব হবে, এই নিয়ত করা যাবে না। এ টাকায় সব হয় না। ওই লভ্যাংশ টাকা এনে নিজে খাওয়া যাবে না, এটা খেলে এটা হারাম হয়। অনেকে মুরব্বীরা করে কি, জায়গা জমি আছে বেঁচে কিনে কয় 50 লাখ টাকা হয়েছে ব্যাংকে থো, প্রতি বছরে যে সুদ আসবে সুদের টাকা খাবো আর নামাজ কালাম পড়বো। না বাবা, হবে না। তা বুঝলেন, সুদ দুই সিস্টেমে আছে, একটা ব্যাংক সিস্টেমে সুদ, ওটা হোক, ওটা আমার ক্ষমতা, আমার বাপেরও ক্ষমতা নেই পরিবর্তন করে, ওটা হবে। তবে ওটা দিয়ে কি করতে হবে বলে দিচ্ছে, ওটা দিয়ে কি করা লাগবে। আর এক শ্রেণীর সুদ, এই সুদ নেওয়ার আছে আলোচনা। এ কোন সুদ? বাজান, এই শ্রেণীর সুদ হলো আমাদের সমাজে কিছু বড় মেয়ে আছে, কিছু টাকাওয়ালা আছে, যাদের গাঁঠিতে সব সময় টাকার বান্ডিল থাকে। বড় টাকাওয়ালা, বড় পয়সাওয়ালা টাকার ব্যাগ নিয়া, টালি খাতা নিয়া ঘুরা বেড়ায়, এলাকায় এলাকায় যায়, মহল্লায় মহল্লায় যায়, ব্যক্তির কাছে যায়। যাওয়ার পরে বলে, কিরে ভাই, তোর মায়ের বিয়া দিবি না? কয়, ভাই রে, মায়ের বিয়া দিব কিভাবে, টাকার বড় অভাব। মায়ের বিয়া দিতে গেলে 50,000 টাকা লাগবে, 1 লাখ টাকা লাগবে। বলে, কিরে ভাই, টাকার ব্যবস্থা নাই? বলে, ওরে ভাই, তোর মায়ে বিয়ে দিবি, তোর মায়ে মানে তো আমারও মায়ে। কি কয় সুদখোর, কি কয় ও শয়তান, কি কয়? কয়, রে ভাই, তোর মায়ে মানে তো আমারও মায়ে। তা কয়, কি করা যায়, মায়ের বিয়ে তো দিয়া লাগে। কয়, মায়ের বিয়ে দিয়া লাগবে, আমি গাড়িতে 1 লাখ টাকা নিয়ে আইছি, 1 লাখ টাকা রাখ, মায়ের বিয়ে দে। আরে 1 লাখ টাকা নেওয়ার পরে মায়ের বিয়ে দে, আমাকে দাওয়াত দে, সবাইরে দাওয়াত দে, জামাইরে যৌতুক দে, জামাইরে গাড়ি দে, জামাইরে ফার্নিচার দে। দেওয়ার পর এই যে 1 লাখ টাকা তোমারে দিলাম, এই 1 লাখ টাকাতে মাসে মাসে আমারে কিছু হাদিয়া দিও। এ কথা কোন ঠিক কিনা? এই তোর 1 লাখ টাকা দিলাম, এই মূল টাকা থাক, মাসে মাসে এই টাকায় আমার 10,000 টাকা করে দিস। এ কথা কন না, কয় না? একজন বলে, কিরে ভাই, ব্যবসা করবো, দোকান ফাট দেওয়ার কায়দা নাই, দোকান দেবো কিভাবে? ওই সুদখোর শয়তান গাঠিতে গাঠিতে টাকা নিয়ে ওরে কয়, দোকান আমি কইরা দেবো, 2 লাখ টাকা ধর। আর দোকানে মাল বেচবা, আর লাভের টাকা দিয়া 2 লাখ টাকা আসল থাক, আমার প্রতি মাসে মাসে লাভ দিবা। কয় কি, কয় না? কিন্তু বাজার, আল্লাহ তাআলা তো ব্যবসাটাকে হালাল করছে। হালাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলে, আমি ব্যবসাকে হালাল করলাম, আর সুদকে আমি আল্লাহ তাআলা হারাম কইরা দিলাম। যারা সুদের টাকা নিয়ে ব্যবসা করে, এই এলাকা থেকে সুদের টাকা যারা কালেকশন করে, এই সুদের টাকায় যদি দোকান দাও, তোমার দোকানের বেচা কিনা হারাম হবে। এই সুদের টাকায় যদি মায়ের বিয়া দাও, মায়ের বিয়া দিছ সুদের টাকা আইনা, জামাইরে যৌতুক দিছ সুদের টাকা দিয়া। আর কয়, দোয়া করেন আল্লাহর রহমতে সংসারে যেন সুখ আসে। তোমার সংসারে সুখ আসবে, তুমি আল্লাহর আইনকে অমান্য কইরা সুদের টাকা নিয়া তোমার মায়ের বিয়া দিছ, তোমার মায়ের তালাক হইতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? আরাম টাকায়। আরে বিয়া করতে গেলে, বিয়া করতে গেলে টাকা লাগে। বিয়া করতে গেলে 2-4-5 লাখ টাকা খরচ হয়, কইছে কি ডাক্তারে? এই সমস্ত উল্টাপাল্টা নিয়ম পাইলেন কই? হাদিসের ভিতরে আছে, মেয়ের রাজি, ছেলের রাজি, মেয়ের বাপ রাজি, মেয়ের ছেলের বাপ রাজি, বিয়া দিয়া দাও। আর মেয়ের বাড়ি খাইতে হবে সিস্টেমও নাই, খাবে হলো ছেলের বাড়ি, কলিমা খাবে। মেয়ের বাপরে চাপ দিয়ে এমন কায়দা করে ফেলায়, মেয়ের বাপ লাস্টে সুদের টাকা আনতে বাধ্য হয়। কথা কোন ঠিক না? এই আপনাকে একটু রাগ হচ্ছে না? তা ওইটা আটা দিয়ে না, একটু বসেন, একটু কব। তো যারা এই সুদের টাকায় লেনদেন করে, আমি ব্যাংকের কথা বলি না, যারা এলাকায় যারা করে, আমাকে এলাকাটায় নাই, আমাকে দিকে আছে, যারা সুদের টাকায় লেনদেন করে, হাদিসের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে শাস্তি দিবে, এ বাজান, তাদের চেহারাগুলো শুকুরের মতো বিকৃত হয়ে যাবে, তাদের চেহারাগুলো কুকুরের মতো বিকৃত হয়ে যাবে। তারা কিয়ামতের ময়দানে কুকুর আকৃতি নিয়ে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উলাইকা কাল আনাম বাল হুম আদল। তারা কিয়ামতের ময়দানে, যাদের চক্ষু আছে দেখে না, কান আছে শুনে না, কিয়ামতের ময়দানে তারা নিকৃষ্ট শুকুরের আকৃতির থেকে বড় ভয়ঙ্কর আকৃতি নিয়ে উঠবে। কাজেই বাজান, এইখান থেকে একটা ওয়াদা করা লাগবে,
যদি আমাদের এলাকার ভিতরে এমন কোন সুদখোর শয়তান থাকে যারা ঘুইরা ঘুইরা মানুষের ঘরে যাইয়া যাইয়া সুদের টাকা দিয়ে আসে, মহিলাদের কাছে সুদের টাকা দিয়ে আসে, স্বামীর কাছে সুদের টাকা দিয়ে আসে, সুদের টাকায় ব্যবসা করতে কয়, সুদের টাকায় মায়ের সোয়ালের বিয়া দিতে কয়, এই সমস্ত সুদখোরের সাথে ও বাবা যদি আল্লাহরে ভয় পাইয়া থাকো, যদি মরণে ভয় পাইয়া থাকেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে সত্য মনে কইরা থাকেন, আজ থেকে একটা ওয়াদা করা লাগবে, এই সুদখোর শয়তানগুলোর সাথে আমাদের আর কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না। কথা কোন ঠিক কিনা? এ বাজান, কুকুরকে পাশে নিয়ে বসা যায়, একটা চতুষ্পদ প্রাণীর পাশে নিয়ে বসা যায়, কুকুরের পাশে বসা যায়, বিড়ালের পাশে বসা যায়, একটা সুদখোর শয়তানের পাশে বসা যায় না। কথা কোন ঠিক কিনা? আজ থেকে লক্ষ্য করবেন, যদি এলাকায় কেউ সুদ খায় থাকে, আমরা সবাই তাকে চিনি, যদি কেউ সুদ খায় তাকে চিনি, তবে কথা হইল ওই দোকানে গিয়ে দেখবেন সুদখোর শয়তান যে গ্লাসে পানি খাবে, ওই গ্লাসে পানি খাওয়া তো দূরের কথা, ওই গ্লাসে মুখ দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? যে শয়তান সুদ খায় ওই শয়তান শুকুরের থেকে নিকৃষ্ট, কুকুরের থেকে নিকৃষ্ট, দুনিয়ার ভিতরে চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? যারা সুদ খায়, এই সুদ করে এত বড় শয়তান, এত বড় নিকৃষ্ট, এত বড় বেঈমান, এই সুদখোরের কোনো নামাজ নাই, সুদখোরের কোনো রোজা নাই। যদি বলেন হুজুর এত শক্ত কথা কন কে, কথা বেশি নরম কইলে তো মানবেন না। আল্লাহ তাআলা বলে সুদখোর সব থেকে বড় শাস্তি হলো, যে সুদখোর সব থেকে বড় অন্যায় হলো আমি আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি যুদ্ধের ঘোষণা। তো যে বান্দা সুদ খায় সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিছে না? বলেন আল্লাহ তাআলার সঙ্গে আমি যদি যুদ্ধের ঘোষণা দেয় মুসলমান থাকবো? আল্লাহ তাআলার সঙ্গে যদি আমি যুদ্ধের ঘোষণা দিয়ে মুসলমান থাকবো? যদি সুদ খাই, আমি যদি সুদের টাকা এলাকার মানুষের কাছে সুদের টাকা নিই, সারাদিন 24 ঘন্টা আমার মায়ের সঙ্গে জেনা করার গুনাহ হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ, এটা করা যাবে? বলেন। অনেকে কয় সুদ খাই আস্তে আস্তে সালাম দেবো আল্লাহ, এটা কোনো কথা? সুদ খালি সারাদিন মার সঙ্গে অপকর্ম করার গুনাহ আমার আমলনামায় হয়। যদি বলি এইখানে গু আছে, গু খা, ওকে গু খাবে? খাবে না। কে বলে গু খাওয়া তো হারাম? ও শয়তান, ও সুদ খাওয়া তো হারাম, তো সুদ খাস কে? এ কথা কন, কথা বলা লাগবে তো, কথা কথা কন ঠিক কিনা? যে সুদ খায়, যদি বলে যে মায়ের বিয়েতে সুদের টাকা নেই, গেটিটাদের বাথরুমে কয়ে গু খা, আগে বাথরুমের গু খা, তারপরে সুদের টাকা আমার দিবি। কথা কন। যারা সুদ খায়, যদি জানেন যে এলাকায় কেউ সুদ খায়, যে এলাকায় মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে সুদের টাকা দেয়, ওরে বাবা সুদও খায়, দেখবেন নামাজও পড়ে, জুমায় নামাজ পড়ে, দাড়ি রাহে বাবা, দাড়ি মূল দিয়ে একেবারে ভিজে পানি খায়, পাঞ্জাবে পরে পায়জামা পরে সুদের সাথে এতভাবে সুদের সাথে মেশছে, এলাকার প্রত্যেক শুধু সুদের লেনদেন, সুদের লেনদেন, সুদের পরে সুদ, লাভের পরে লাভ, সুদের পরে সুদ। এই সমস্ত শয়তানদের থেকে বিরত থাকার দরকার আছে না নাই? বলেন। আপনার আমার ইমানি দায়িত্ব, যারা সুদ খায় ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। যারা এলাকার মানুষকে সুদ খায়, সুদের টাকা দেয়, ওদের কাছে বসা যাবে না। সুদখোরের সঙ্গে কথা বলা যাবে না, সুদখোরের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, সুদখোরের সঙ্গে ছেলের বিয়ে দেওয়া যাবে না, সুদখোরের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যারা সুদখোর আছে, এই সুদখোরের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না। কথা কোন ঠিক কিনা? এটাই হলো আপনার নীরব প্রতিবাদ। সুদ খায়, আপনি তাকে মারতে পারবেন না, আপনি তাকে ধমক দিতে পারবেন না, ওর সাথে কমপক্ষে সম্পর্ক তো ছিন্ন করতে পারবেন কিনা বলেন। যারা সুদ খায়, যারা এলাকায় চক্রবৃত্তি হারে সুদ খায়, মানুষের দ্বারা দ্বারা টাকা দেয়, সুদের টাকা দিয়ে বেড়ায়, বাড়িতে গিয়ে এই যে এই মাসটা প্রত্যেকটা কুকুরে 8টা 10টা করে ছাও বিয়েছে, রাস্তা থেকে একটা কুকুরে ছাও আনবেন, বাড়িতে আইন ওদের খাওয়াবেন, ভাত খাওয়াবেন, পানি খাওয়াবেন, আর এই সুদখোরের নামে কুকুরের নাম রাখবেন, রাখা যাবে না? বলেন। সুদখোরের নামে বাড়িতে কুকুর পুষবেন, সুদখোরের মতো নিকৃষ্ট শয়তান আল্লাহ তাআলার জমিনে আর কোন নিকৃষ্ট চতুষ্পদ জিরানি হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই যারা এলাকায় ঘুরে ফিরে সুদ দিয়ে বেড়ায়, এদের সঙ্গে আমরা মুসলমান, আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কথা বলেন। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কিনারায় দেখলেন এক শ্রেণীর মানুষ, তারা জাহান্নামের ভিতরে পড়তেছে, আযাব হয়। আর এই মানুষগুলা জাহান্নামের ভিতর থেকে আগুনের আংরা নিয়া, আগুনের ফুলকি নিয়া মুখ দিয়া খাইতেছে, পিছনের রাস্তা থেকে বের হয়ে যায়, আবার মুখ দিয়া দিতেছে, পিছনের রাস্তা থেকে ওই ময়লা, ওই আগুনের ফুলকিগুলা বের হয়ে যাইতেছে, ভয়ঙ্কর ভাবে চিৎকার দেয়, এমন ভাবে চিৎকার দিতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিরে জিবরাইল, এরা কারা? এত কঠিন শাস্তি দিতেছে,
এই সমস্ত বান্দারা কারা জিবরাইল আমাকে বলো। জিবরাইল বলে নবী গো, আপনার এই সমস্ত উম্মতেরা হলো যারা দুনিয়ার ভিতরে এতিমের মাল আত্মসাৎ করে খাইছে। কাদের মাল বলেন? এতিমের মাল। নিজের ভাইপো ভাইজি এদিক সেদিক যা এতিম যারা আছে, এই এতিমের সম্পদ আত্মসাৎ করে খেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের আগুন তাদেরকে খাওয়ানো হবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন তাদেরকে খাওয়ানো হবে। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আরেক জাতিকে দেখলাম, আরেক দল জাহান্নামীকে দেখলাম, যে সমস্ত জাহান্নামীদের জিহ্বা টাইনা টাইনা একেবারে নাভি পর্যন্ত ঝুলাইয়া, আবার কেউ সিদিয়া ফেরেশতা তাদের জিহ্বা গুলা কাইটা দিতেছে। আর তারা দুঃখে কষ্টে যন্ত্রণায় এমন ভাবে তারা জাহান্নামের ভিতরে চিৎকার দিতেছে। চিৎকার দিতে দিতে বলে মালিক ভাই, তারা আল্লাহ আল্লাহ বইলা ডাক দেয়। আর জাহান্নামের দারোয়ান মালিক রে বলে কিরে মালিক ভাই, আল্লাহ তাআলার কাছে বলো এত আযাব আর সহ্য হয় না, এত বড় আযাব, এত দুঃখ কষ্ট আর সহ্য করতে পারে। আল্লাহকে বলো আমাদের জন্য একেবারে মাইরা ফেলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর পরে উত্তর দিবে, ও জাহান্নামের কিছু তোমরা ওই স্থানেই থাকো, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ও জাহান্নামী নিকৃষ্ট পাপিষ্ঠ বান্দারা, তোদের কোনো আযাব মাফ হবে না, তোদের সারাটা জীবন শাস্তি হবে, তোদেরকে ভয়ঙ্কর শাস্তি হবে। এইভাবে করতে করতে শত শত বছর বাজার ওই জাহান্নামের ভিতরে থাকা লাগবে। এইভাবে করে বিভিন্ন শ্রেণীর পেশার জাহান্নামীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাহান্নামের ভিতরে আছে। এইটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ আমার শেষ জামানার উম্মতগুলা কিভাবে ফিতনা থেকে বাইসা থাকবে। আয় আল্লাহ আমার শেষ জামানার উম্মতকে আল্লাহ এই সমস্ত আযাব থেকে আপনি হেফাজত করেন। বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের শাস্তি জাহান্নামের ভিতরে দেখলেন। এই ধরনের শাস্তিগুলোর ভিতরে কেউ গীবত করছে, কেউ সুদ ঘুষ জিনা ব্যভিচারের ভিতরে লিপ্ত হইছে। কাজে বান্দা বান্দি রে, আল্লাহ তাআলার কাছে বলতে হবে আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত অন্যায় থেকে হেফাজত করুক। বলেন আমিন। এ বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে নির্দিষ্ট একটা হায়াত দিয়া। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই নির্দিষ্ট হায়াত দিয়া পাঠানোর পরে হায়াত শেষ হওয়ার পরে দুনিয়া থেকে যাওয়া লাগবে। কাজে দুনিয়াতে যতদিন থাকবো দুনিয়াতে ন্যায়ের সাথে ইনসাফের পথে থাকার দরকার আছে না নাই? নবীর সুপারিশ যদি পাইতে চান, নবীর সুপারিশ যদি কিয়ামতের ময়দানে পাইতে চান, মিথ্যা ছাড়া লাগবে কি লাগবে না? অন্যায় ছাড়া লাগবে কি লাগবে না? চুরি ছাড়া লাগবে কি লাগবে না? মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা ছাড়া লাগবে কি লাগবে না? মানুষের উপরে জুলুম করা ছাড়া লাগবে কি লাগবে না? পিতামাতার সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আছে না বলেন? চুরি করা ছাড়া লাগবে? নবীর সুপারিশ পাইতে হলে কি চুরি করা লাগবে না চুরি ছাড়তে হবে? নাকি মানুষের ঘেরের মাছ চুরি করতে হবে? হ্যাঁ, আমি নামাজ পড়াই তো মাঝে মাঝে মানুষ আসে, হুজুর ঘেরের মাছ যা ছিল সব চুরি নিয়ে গেছে। কে নেছে? চোরও নিজের লোক, আত্মীয়রা চুরি করছে। তো বলেন সামান্য কয়টা টাকার মাছ আমরা মুসলমান, আমাদের সহ্য হয় না? সহ্য হয় বলেন? কয়েকজন মাছ চুরি করে নিয়ে গেছে, মাছ মাইরে থুয়ে গেছে, এন্ডি দিয়ে গেছে। আহারে, মানুষের কত কষ্টের টাকা মানুষ ধার দিনা কইরে মাছ ছাড়ে, খাবার দেয়। ওই মাছে যদি আপনি একেবারে শেষ পর্যায়ে গিয়ে এন্ডি দিয়ে দিলেন, বিষ দিয়ে দিলেন, আপনার অন্তরে কি একটু ধাক্কা দিল না? যে দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ তাআলা তো দেখতেছে। আমি সামান্য ক্ষতি করে দিলাম, তার লাখ লাখ টাকার ক্ষতি আমি করে দিলাম, মাছের ক্ষতি করে দিলেন, এন্ডি দিয়ে দিলেন। রাতের আধারে মাছ চুরি করলেন, ঘের থেকে শাক চুরি করে নিয়ে আসেন। কয়দিন আগে আমাকে কোনায় এক ভাই গোবর এনে থুইছে, গোবর, সার গোবর চিল্লেছে, কয় ওদের গোবর কিনা চুরিয়ে নিয়ে চলে গেছে। কি কন? কয় সারে পুরাতন গোবর এনে থুইছি, কয় গোবর কিনা চুরিয়ে নিয়ে চলে গেছে আমাকে ইটা ভাই। তো বলেন এই যদি করেন তা নবীর সুপারিশ কি পাওয়া যায়? পাওয়া যাবে?
মানুষের উপরে জুলুম করলে নবীর সুপারিশ পাওয়া যাবে? নবীর সুপারিশ পাইতে হলে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না? পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না? অনেকে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আর বাড়ির ভিতরে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো নাই, বাবার সঙ্গে ভালো নাই। মায়ের কথা সহ্য হয় না, বাবার কথা সহ্য হয় না, মাকে ঝাড়ির উপরে রাখে, বাবাকে ধমক দেয়। বাজানো রে, এমনও সন্তান আছে মায়ের গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? কাজে যে সমস্ত বান্দা বান্দি গুলা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, মাকে কষ্ট দিছে, বাবাকে কষ্ট দাও, ওই সমস্ত সন্তানগুলার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিসের ভিতরে আছে, তুমি যদি পিতা মাতাকে কষ্ট দিয়া তুমি যদি কাবার ইমাম হও, কাবা ঘর সারাটা জীবন তাওয়াফ করো, আল্লাহ পাক জানাইয়া দেয়, ওরে নাফরমান, তুমি তোর মায়ের মনে কষ্ট দিয়া যদি দুনিয়া থেকে বিদায় নাও, আমি আল্লাহ তাআলা জান্নাতকে তোমার জন্য হারাম করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। বাজানে, পিতা মাতা তোমাকে আমাকে এত যত্ন কইরা লালন পালন করছে, এই পিতা মাতার অন্তরে যদি কষ্ট দেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? বলেন। আর পিতা মাতা যারা আছে, সন্তানকে সঠিকভাবে মানুষ করার দরকার আছে না নাই? এ বাজান, তোমার পিতা মাতা, তোমার মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করছে। পদ্মার অন্তরাল আম্মা জান, কত মানুষের আম্মারা তো পদ্মার অন্তরালে বসে আছে, মনের ভিতরে বড় কষ্ট। সন্তান মায়ের কথা শুনে না, সন্তান বাবার কথা শুনে না, সন্তান গাঁজা খায়, মদ খায়, নেশা করে, ওই মায়ের মনে কত কষ্ট। ওই মায়ের মনে সন্তান যখন কষ্ট দেয় রে বাবা, দুনিয়ায় বৈশা কষ্ট দেয়, সরাসরি আমার আল্লাহ তাআলার আরশে মহল্লা কাঁপতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কাঁপতে থাকে। দুনিয়াতে যদি কোনো মানুষ তার পিতা মাতাকে কষ্ট দেয়, মাকে খাইতে দেয় না, বাবাকে খাইতে দেয় না, বাজান সারাটা জীবন তোমার মা বাবা তোমাকে লালন পালন করছে, করার পর ওই পিতা মাতা যখন বৃদ্ধ হয়েছে, হাঁটতে পারে না, চলতে পারে না, ওই মা বাবাকে ঘরেও রাখে না, বারান্দার ভিতরে একটা পাটি বিছাইয়া ভাঙ্গা একটা খাটের উপরে মশারি, সেরা কম্বল, ময়লা কম্বল দিয়া মাকে ঢাইকা রাখে। কথা কন ঠিক না? এমন নাফরমান, এমন নিকৃষ্ট সন্তান আছে না নাই? আপনারা দেখতে না পারেন, আমি দেখেছি। আমি তো বাজানে, তোমার অন্তরের ভিতরে তোমার বিবেকে কি একটু নাড়া দেয় না? যেই মা, যেই বাবা তুমি দুনিয়াতে আসার পরে তোমার বয়স যখন 1 বছর 2 বছর হয়েছে, তোমাকে হাত দিয়া ধইরা হাঁটি হাঁটি পা কইরা তোমাকে হাঁটাইছে। ও বাজান, 1 পাও হাঁটছো, আবার পইরা গেছো, আবার হাঁটছো, আবার উঠাইয়া আবার হাঁটাইছে। কিন্তু মা বাবা যখন বৃদ্ধ হয়, তোমার আমারও তো দায়িত্ব ছিল, তোমাকে যখন শিশুকালে তারা 1 পা 2 পা কইরা হাঁটাইছে, তোমার আমারও দায়িত্ব ছিল মা বাবা যখন বৃদ্ধ হয় তাদেরকেও হাত ধইরা হাঁটানো। কথা কোন ঠিক না? আর ওই মা বাবা যখন বৃদ্ধ হয়, মা বাবাকে দেখার মতো সন্তান পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? মা গো, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা দূর জাহানায় আমায় নিলানা। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা দূর জাহানায় আমায় নিলানা। কান্দি আমি পথে পথে
খবর নিলানা মাগো, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি। আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এই পিতা মাতার অন্তরে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে রাজি আছি না নাই বলেন? এ বাদানে এইখানে প্যান্ডেলের ভিতরে অনেক মানুষ বসা আছে যারা মা বাবার সঙ্গে অন্যায় করছে, তাদেরকে গালি দিছে। আজ ওয়াদা কইরা যাও, বাড়িতে গিয়া মা বাবার পা ধইরা ক্ষমা চা রাজি আছেন কি নাই? আজকে যারা অন্যায় করছেন, মাকে খাটের উপরে বাবাকে খাটের উপরে বসাইয়া পা দুইটা ধরে চোখের পানি ফালাও আর বলো আম্মা জান আব্বা জান বড় কষ্ট দিছে। চোখের পানি ফালাইয়া ফালাইয়া মায়ের পা ধইরা বাবা কান্না করা শুরু করো। দেখবে একটা সময় কান্না করতে করতে মা তোমাকে আমাকে মাফ কইরা দিবে। আর মা যদি মাফ না করে, বাবা যদি মাফ না করে, রে বাবা সারাটা জীবন নামাজ পড়বা, হজ করবা, ভালো কাজ করবা, জান্নাতে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? কাজে জান্নাতে যদি যাওয়া লাগে, এই মা বাবার অন্তরে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার দরকার আছে না নাই বলেন? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, অন্যের উপর জুলুম করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না। অহংকার হিংসা অন্তর থেকে দূর করে দিতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন অনুযায়ী জিন্দেগি গড়ার তৌফিক দান করুক। বলেন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।